মহোদয়কে খুব সুন্দর মানিয়েছে। ধর্ম, এই দুনিয়াতে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়। এই ধর্মের কাছে অধর্ম চিরদিনই মার খেয়ে আসছে। যে এই সত্যিকার ধর্মকে অবলম্বন করে চলবে, ওই অধর্ম কোনোদিন এই ধর্মকে নরকের পথে ঠেলে দিতে পারে না। তাই দুনিয়ার প্রতিটি মানুষের কাছে বলে দিতে চাই, এই ধর্মই হচ্ছে বড়। ধর্মের মর্যাদা প্রতিটি মানুষের কাছে ঊর্ধ্বে ঊর্ধ্বে। ধর্ম বড়, অধর্ম যেখানে বাস করে ধর্ম সেখানে আসতেই পারে না। ওই বর্তমান সমাজের মানুষ অধর্মকে অবলম্বন করে নরকের পথে এগিয়ে যায়। তারা ধর্মের পথ ধরে অনেক বড় হতে চায়, ওই ধর্ম তো পারে না তাদেরকে অধর্মের পথ থেকে নরকের পথে টেনে দিতে। তাই আর স্থান অনেক ঊর্ধ্বে। আমি বিশ্বাস করি না ওই অধর্মের প্রলাপ। এই ধর্ম ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। যারা এই ধর্মকে ভুলে যায়, স্বয়ং ভগবানও তাদের ঘৃণা করে। তাই তাই এই পৃথিবীর মানুষ জানে, এই ধর্মকে যারা ভালোবাসে ভগবান তাদের এইসব জেনেও কোনোদিন কেউ ওই অধর্মের ডাকে সাড়া দিতে পারে না। তাই ওই প্রতিটি মানুষের বিচারে এই ধর্মই হচ্ছে বড়। এই জগতের মানুষ ধর্মকে অধর্মকে বড় দিনে ওই ধর্ম কর্ম ভুলে গিয়ে অধর্মের পথে এগিয়ে যায়। তেমনি ভাবে অনেক বড় হবার আশায় একের পর এক ধর্মকে ছেড়ে অধর্মের পথে অবলম্বন করে। তখন ওই ধর্ম তো পারে না তাদেরকে ওই নরকের পথ থেকে স্বর্গের পথে আনতে। তাই অধর্মই হচ্ছে বড়। অসম্ভব কথা। এই ধর্ম ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। এই জগতের প্রতিটি মানুষকে সৃষ্টিকর্তা শিখিয়ে দিয়েছে, আগে ধর্ম পরে হচ্ছে কর্ম। যদি তোমরা ধর্ম কর্মতে ঠিক রাখতে চাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। তাই প্রতিটি মানুষের বিচারে ওই সকলের চিন্তা বড়। এখনো ধর্মের বাহাদুরি হলো ধর্ম ছোট অধর্ম বড়। না 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 না, আমি বলবো ধর্ম বড়, ওই অধর্মই ছোট। তাহলে তোমাকে শক্তির বলে পরীক্ষা করব। অধর্মই হচ্ছে বড়। এই ধর্মের কাছে অধর্মের শক্তি তুচ্ছ রে বোকা। আমি যদি অস্ত্র কোষমুক্ত করি, তাহলে ওই অধর্ম তীরের মতো পালিয়ে যাবে। এসো।
করছো কি তোমরা, করছো কি বর্ষগণ? ব্যাপার কি একেবারেই সংঘর্ষণ? মণিবর, আমি দেখতে চাই কে বড় কে ছোট। থামো, তোমরা কি বুঝতে পারছো না এ যুদ্ধে দুনিয়াটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠছে? যুদ্ধ বন্ধ করো। তাহলে আপনি বিচার করে দিন মনিবর, কে বড়, ধর্ম নাকি ওই অধর্ম? তাহলে আপনি বিচার করে দিন মনিবর, আমাদের মাঝে কে বড়, এই ধর্ম নাকি ওই অধর্ম? এত বড় কঠিন বিচার বৎসগণ, তার সে তোমরা এক কাজ করো, নিজেদের মধ্যে মারামারি না করে যাও ওই রাজা ধনপতির কাছে। তিনি হচ্ছেন অত্যন্ত ন্যায় বিচারক। ওনার কাছে গেলেই জানতে পারবে ধর্ম বড় না অধর্মই বড়। যাও এই মুহূর্তে ওই রাজ দরবারে যাও। তবে তাই চলো, আমরা ওই ধনপতি রাজার নিকট যাই, গিয়ে দেখি কে ছোট আর কে বড়। আচ্ছা তাই চলো। আমার রাজ্যের খবর ভালো তো? হ্যাঁ মহারাজ, কৌশলে আছে আমাদের প্রজা সাধারণ। হ্যাঁ মহারাজ, ওই বিধাতার দয়ায় চাষিরা ফসল গড়ে তুলেছে মহারাজ। সকল প্রজারাই আপনার গুণগান গাচ্ছে এবং কি আপনার গুণগান গাচ্ছে। মন্ত্রী মহাশয়, আপনার মুখে প্রজাদের মঙ্গল শুনে আমি খুব আনন্দিত, কারণ প্রজা সুখী হলে আমি সুখী। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। কে আপনারা? আমি ধর্ম আর আমি অধর্ম। কি জন্য রাজ দরবারে আপনাদের আগমন? আমরা এসেছি রাজ দরবারে বিচার প্রার্থী হয়ে মহারাজ। বলুন, কি বিচার আপনাদের আমি করব? আপনি বিচার করে দিন মহারাজ, আমাদের মাঝে কে বড়, ধর্ম নাকি অধর্ম? বলুন মহারাজ, এই জগতে ধর্ম বড় না অধর্ম বড়? আমায় খেয়ে বিষম কঠিন পরীক্ষায় ফেললেন আপনারা। আমি খুঁজেই পাচ্ছি না আপনাদের বিচার আমি কি রায় দিব। মহারাজ, ফৌরাদিদের আগে আগামীকাল আসতে বলুন, আগামীকাল ওদের বিচার করা হবে মহারাজ। আপনারা আগামীকাল আমার রাজ দরবারে আসুন, তারপর বলে দেওয়া হবে আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। ঠিক আছে মহারাজ, আমরা আগামীকাল আসবো। মন্ত্রী মশাই, মহারাজ, বলুন এখন আমি এই বিচারের রায় কেমন করে দিব? কাকে বলবো বড় আর কাকে বলবো আমি ছোট? আমি ভেবে কোনো মীমাংসা খুঁজে পাচ্ছি না মন্ত্রী মশাই। এই নিয়ে আপনি এত ভাববেন না মহারাজ, আমি আপনাকে পথ বাতলিয়ে দেব। বলুন বলুন মন্ত্রী মশাই, কি সেই পথ? মহারাজ, আপনি আগামী বিচারের সভায়
দুটি সিংহাসন রাখবেন, একটি সিংহাসন স্বর্ণের আর একটি সিংহাসন হলে রূপার। যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট মহারাজ। মন্ত্রী মশাই, মহারাজ। এত বড় উত্তম বুদ্ধি মন্ত্রী মশাই। যাক, এবার আমি নিশ্চিন্ত হলাম। চলুন মন্ত্রী মশাই, আগামী কালের বিচারের প্রস্তুতি নিতে হবে। তাই চলুন মহারাজ, এখানে সভা সমাপ্তি করলাম। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী মশাই, মহারাজ, এখনো তো ফরিয়াদরা আসছে না আমার কাছে বিচার পাত্রী হয়ে। আসবে মহারাজ। তারা যখন রাজার কাছে প্রাপ্তি হয়েছে তারা অবশ্যই আসবে মহারাজ। বিচার করুন রাজা, বিচার করুন রাজা, বিচার করুন। আর বিলম্ব সহ্য হচ্ছে না। আসুন, এই তো যার যার আসনে আপনারা বসুন, তারপর আমি আপনাদের বিচার করে দিচ্ছি। বলুন মহারাজ, আমাদের মাঝে কে বড়, ধর্ম না অধর্ম? আপনাদের বিচার তো আপনারাই করে নিয়েছেন, আমি আর কি বিচার করব? চলো তারাকে পরিষ্কার করুন। আমাদের মাঝে কে বড় কে ছোট? আপনারা যে যার আসনে বসেছেন তার ঢাকনা খুলে দেখুন, বুঝতে পারবেন কে ছোট আর কে বড়। এ দেখছি স্বর্ণের সিংহাসন। এই দেখছি রূপার সিংহাসন। যে স্বর্ণের সিংহাসনে বসেছেন সে হচ্ছেন বড়, আর যে রূপার সিংহাসন সেই তো ছোট। আপনাদের বিচার তো আপনারাই করে নিয়েছেন। এই আমি ছোট? এত বড় অপমান! শুনে রেখো তুমি পাপিষ্ঠ রাজা, আজ আমাকে ছোট বলে যে অপমান করলে, আজ প্রতিশোধ আমি নেবই কি নেবই। আজ থেকে তোমার পিছনে লেগে গেলাম। এই অধর্ম তোমার সোনার রাজ্যকে পুরো করবে ছারকার, আজ তোমার সোনার সংসারটাকে ভেঙে করবে চুরমার। তবেই আমার নাম হচ্ছে অধর্ম। মন্ত্রী মশাই, মহারাজ, এই অধর্মের বাক্যে আমি কি শুনেছি মন্ত্রী মশাই? ওগো ঠাকুর, তুমি বলে দাও, অধর্মের মুখে কি বাক্য শোনালে ঠাকুর? বলে দাও। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। আপনি এত বিচলিত হবেন না মহারাজ। আমি ধর্ম, আমি থাকবো আপনার পিছনে পিছনে। ওই অধর্ম আপনার কোনো ক্ষতি করতে চাইলেও এই ধর্ম এসে অধর্মের হাত থেকে আপনাকে রক্ষা করবে। আজ আমি বিষম ভাবনায় পড়ে গেলাম মন্ত্রী মশাই। একই দারুণ সমস্যা। আমি পড়ে গেলাম মহাবিপদে মন্ত্রী মশাই। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, আপনি হলেন রাজা। এই সামান্য ব্যাপারে আপনাকে এত বিচলিত হবে চলবে না মহারাজ, চলবে না মহারাজ। আমরা চলুন মন্ত্রী জন বাহাদুর, এবার সভা ভঙ্গ করা যায়। তাই চলুন মহারাজ, তাই চলুন। আর যে আমি পথ চলতে পারছি না, আমি বুঝতে পেরেছি আমার বুঝি দিন শেষ হয়ে যাচ্ছে। আমি আজ মহারাজকে
আমার সব মনের কথা আমি হ্যালো। খুলে বলবো ঠাকুর। হেই হেই তোরা কে আসিস? মহারাজকে এই রাজ দরবারে পাঠিয়ে দে। রানী, রানী, তুমি অমন করছো কেন রানী? কি হলো তোমার? আমি এখনই ডাক্তারের ব্যবস্থা করছি রানী। মহারাজ, ওই পরপার থেকে কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, রাজলক্ষ্মী তুই চলে আয়, তুই নতুন পৃথিবী দেখবি। না রানী, তুমি অমন কথা বলো না রানী। আমি তোমাকে মরতে দিব না রানী। আমি এই মুহূর্তে ডক্টরের ব্যবস্থা করছি রানী। মহারাজ, আমি যে আর পারছি না মহারাজ। আপনি আপনি আমার পাশে একটু বসুন মহারাজ। আমি আমার প্রাণ ভরে আপনাকে দেখি মহারাজ। এ কি বলছো রানী? মহারাজ, রানী, ডাকুন ডাকুন আমার দুই হ্যালো? সন্তান, হ্যালো? আপনার দুলালকে ডাকুন। আমি ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করব রানী। মহারাজ। তুমি দুঃখ করো না রানী। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে রাজদরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজ, সেনাপতি মীর আপনার কাসেম। রাজ্য উপবিষ্ট থাকতে মহামান্য মহারানীর কি হয়েছে আমি এই মুহূর্তে একটি ডাক্তারের ব্যবস্থা করি। না না মীর কাসেম, আমার সময় যে শেষ হয়ে গেছে। আমার যে আর ডাক্তারের ব্যবস্থা করতে হবে না। মীর কাসেম, তুমি আমার পাশে বসো। আমি তোমার সাথে যে দু চারটে কথা বলবো। আমার আমি যাওয়ার পরে তুমি আমার কথা রাখবে ভাই? বলুন বলুন মহামান্য মহারানী, আমায় কি আপনার কি শর্ত পালন করতে হবে? আপনি আমায় কি রাস্তায় থেকে কুড়িয়ে নেই লালন পালন করি সুশিক্ষায় শিক্ষিত করি একটি আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলেছেন। আজ আপনি দুটি শর্ত পালন করতে পারবো না। বলুন বলুন মহামান্য মহারানী, আমার কি আপনার কি শর্ত পালন করতে হবে? ভাই ইব্রাহিম, মহারাজ, বলো রানী। এবার আপনি আপন দুলালকে ডাকুন। এই কে আছিস? আমি যে আর আমার চলতে পারছি আপন না। দুলালকে রাজদরবারে পাঠিয়ে দে। পিতা পিতা, মা অমন করছে কেন পিতা? আপন দুলাল, তার মা জানি কেমন করছে বাবা। মা, মা গো, তোমার কি হয়েছে মা? আমরা এখন কার কাছে থাকবো? কে আমাদেরকে দেখাশোনা করবে মা বলো? ওরে শোনা, তোরা তোরা যে আমার পাশে আয় বাবা। এই মীর কাসেম ভাই রয়ে গেল, সেই তোমাদেরকে দেখাশোনা করবে। কাসেম ভাই, মহারানী, এই আপন দুলাল সাবালক থেকে নাবালক হয়েছে, তাকে তুমি অবসর করো না। ওই ওই তো
হয়তো আমাকে হাত ছাড়ি করে ডাকছে। মাগো রানী রাজলক্ষ্মী, মাগো বিদায়, মাগো বিদায়, মাগো তুমি আমার কাছে গেল মা, তুমি এমন করছো কেন মা? কথা বলো মা, আমরা এখন কাকে মা বলে ডাকবো? মা, আমরা কার কাছে ছুটে যাব? বাবা বন্ধুলাল, আমরা কাকে মা মা বলে? তোরা অমন করে কাঁদিস বাবা। তুমি ওঠো মা, তুমি ওঠো, ওরে বাবা তুমি কথা বলো মা। মাগো তুমি কথা বলো। আর কাঁদিস নি বাবা। আমরা এখন কার কাছে তোদের থাকবো মা? কান্না আমি সইতে পারছি না রে বাবা। আমরা কার কাছে থাকবো পিতা? পিতা আপনি বলে দিন, পিতা বলে দিন। শোনেন শোনেন ওহে পিতা, বলি যে আপনারে পিতা, আমরা বন্ধুলাল, কাকে মা বলে ডাকবো? কান্না আমি সইতে পারছি না রে বাবা। হাই গো মহাজে মোরে চলে গেল পিতা, মহা বলিব কারে গো? হাই গো মা বলিব কারে? তুমি কথা বলো মা। মাঝদিনা থাকে গো এই সংসারে, ভূমি ভুলে গেছে, আমি তো রয়েছি রে বাবা। হাই গো আমাদেরকে কে দেখিবে পিতা, মায়ের মতন করে গো? হাই গো মায়ের মতন করে আপনি বলে দিন পিতা, আমরা কাকে না বলে ডাকবো পিতা? রে বাবা, এসো এসো বাবা বন্ধুলাল, পিতা তোমরা আমার কাছে এসো বাবা। শোনেন শোনেন ও হে পিতা, চলি যে আপনারে হাই গো কেমন করে সইব মাহারা নহর বেতা গো, মাহারা পিতা বন্ধুলাল, তোরা ভেঙে মরিস রে বাবা। রে ডানছে রে ডান পিতা, ছেড়ে দেন মোরে। হাই গো যে তাই গেছে মহাজননী পিতা, যাব মায়ে তোর গো। হাই গো
যাব মায়ের দরবারে পিতা আপনি বলে দেন ভগবান এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না ভগবান। আমার নাবালক কামন দুলালের করুণ কাহিনী আমি সহ্য করতে পারছি না ঠাকুর। তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? আহো বাবা বন্ধুলাল, তোদের মায়ের মঙ্গল কামনা করি, ওই ভগবানের কাছে প্রার্থনা জানাই। বন্ধুলাল কাকা এসো বাতি যায় কাকা কাকা বড় কাকা আমি তো এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোদেরকে আমি এতটুকু কষ্ট সহ্য করতে দেব না। কাকা চলো বন্ধুলাল কাকা মহারাজকে তাহলে কি আমাদের মার কোনদিন ফিরে আসবে না? মহারাজ, আমরা যদি এভাবে ভেঙে পড়ি তাহলে রাজকার্য পরিচালনা করবে কে? মহারাজ, আপনি আপন দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান, আমরা মহারানীর সৎ কাজের ব্যবস্থা করে আসি। আমি তাই যাচ্ছি মন্ত্রী মশাই। বাবা বন্ধুলাল, বড় পিতা তোমরা আমার সাথে চলে এসো বাবা। পিতা তোমার মায়ের সব পিতা! কাজের ব্যবস্থা করতে পিতা! হবে বাবা। এসো বাবা। বাহাদুর মহারানীর সব কাজের ব্যবস্থা করি। মীর কাসেম, তুমি রানীর গায়ে স্পর্শ করবে না। আমি রানীর গায়ে স্পর্শ করব না। না না না, কারণ তুমি বিজাতি মুসলমান। হা 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 হা, একটা বিজাতি মুসলমান হয়ে একটা হিন্দু নারীর গায়ে স্পর্শ করলে সে অসতী হয়ে যায়। হা হা হা, অসতী হয়ে যায়। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, এই আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি, মহারানীর মৃত্যু যেন দেহ যেন ভালোভাবে সৎকার করা হয়। আর সৎকার না করে যদি ক্ষমা করলে আমি কোনদিন আপনাকে ক্ষমা করবো না। মহারানী, তুমি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার আপনার দুলালকে মানুষের মতো মানুষ করতে। মহারানী, কি অন্যায় আমি করেছিলাম? আমি কি রাজ দরবারে ছিলাম না? আমি কি পারতাম না আপন দুলালকে মানুষের মতো মানুষ করতে? আপন দুলালকে আমার হাতে অর্পণ না করে অর্পণ করলে একটা বিজাতি মুসলমানের হাতে। মহারানী, বিজাতি মুসলমানের হাতে তুলে দিয়ে রাজ্য একটা কলযুগের আগুন সৃষ্টি করে দিয়ে গেলেন মহারানী। সেই আগুনে জ্বলে পুড়ে মরতে হবে রাজা ধনপতি আপনার দুলাল। মহারানী,
সর্বপ্রথম আপনাকে ওই চিতায় তুলে দিয়ে আসি। চিতায় দরবার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই সোনার সংসারটাকে আমি শ্মশানে পরিণতি করে তুলবো। তবে মন্ত্রী জং বাহাদুর আমি সব পারি, পারি না শুধু মৃত্যু মানুষকে জীবিত করা। আর মীর কাসেম, তুমি আমাকে কথায় কথায় উত্তর যদি করো, আমাকে উত্তর যদি করলে আমি তোমাকেও ক্ষমা করব না। মহারানী, এবার চলুন। জলদি জারুদা চল। মতো চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? তাড়াতাড়ি জারুদা চলো, রাজা যাইয়া বলবে। এই রাজা আইলে তোমার আর আমার কি? হ্যাঁ আরে না, বুঝলেন না ভাই, মাইয়া মাইখানে না আমি কোনদিন বুঝলাম যায় না। আরে আঙ্গরের রাজা হইলো, আরে অলক্ষী না, এই অলক্ষী না রাজার মুখ দেখলে আমাদের আজকে আর ঝুলবে না, বুঝলে তো? চুপ। এই তোমার ঘরে পুরুষ মানুষের এক অবস্থা, ঠিক আছে? ও মরলো না কয়দিন নাতি বেটা কি হইলো? অলক্ষ হয়ে গেল, তাই না? ও মরার হাতে হাতে একটা বিয়ে করতো, আর বেটা লোক। আরে ও গিন্নে, আরে আটকুরা রাজাও ভালো, রাজা রানীরা দেখলে না কেমন অকালে মারা গেল। এখন নাকি রাজা বলে বিয়ে করবে না, আর বিয়ে করতে চাইলে তার কাছে বিয়ে পাবো কেনা? শেষে মায়াটা মরে যাবে, বুঝলে তো? বিয়ে করবো না ঠিকই আছে, ওই বেটার দুইটা পোলা আছে, ওই রাজা ওই পোলা দুটা মানুষের মতো মানুষ করবো। হ্যালো, তোমরা কি সব করছো? আরে সেরে সেরে কিনি সেরেছে, কইতে না কইতে মহারাজা আমরছে। চল শিগগির আমরা কেটে পড়ি, আয় আয় কেটে পড়ি। আও ওরা আমার দিকে না তাকিয়ে এমনি ভাবে আমাকে দেখে চলে গেল কেন? তবে নাকি তাহলে কি? না 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 না, আমি ভাবতে পারছি না। রানী, রানী তুমি চলে গেছো, কিন্তু আমি এই দুঃখ যন্ত্রণা সইতে পারছি না রানী। প্রাসাদের সবাই বলা বলি করছে আমাকে আবার বিয়ে করতে হবে। আমি যে তোমার গায়ে স্পর্শ করে শপথ করেছি রানী, তোমার সাথে আমি বেঈমানি করতে পারবো না রানী। দাদা দাদা, দুলাল, মাঝে চলে গেল, মা আর আসবে না দাদা? ওরে দুলাল ভাই রে, কাঁদিস নে ভাই। যে চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না রে ভাই। দাদা, দুলাল, মা কোনোদিন ফিরে আসবে না? না রে দুলাল, শুধু মিছামিছি কান্না কেন করছিস? চোখের জলে বুক বাসালেও যে চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না রে ভাই।
সে যে আর ফিরে আসে না। হ্যালো ব্যথা কান্না কাঠি করে কোনো লাভ নেই। পিতা, তার মাঝে চলে গেছে, সে আর কোনো দিন ফিরে আসবে না রে আপন দুলাল। তাহলে বলে দিন পিতা, আমরা কার কাছে থাকবো? কে আমাদের আদর যত্ন করবে পিতা? সবাই যদি মন ভেঙে পড়ি, তাহলে কে যায়? সে ফিরে আসবে না মহারাজ। তাই কি আপনার একটি কথা আছে। তুমি কি বলতে চাও? হ্যালো বাবা ফোন দুলাল, বলো পিতা। হ্যালো তোমরা একটু বাহিরে অপেক্ষা করো, আমি মন্ত্রীর সাথে দুই একটি কথা বলে আসছি। ঠিক আছে পিতা, পিতা। তাহলে আমরা এখন অন্তঃপুরে যাচ্ছি পিতা। বলুন, বলুন মন্ত্রী জং বাহাদুর কি বলতে চান? আমি ওই প্রজা মহলে গিয়েছিলাম মহারাজ। প্রজারা দাবি জানিয়েছে, কি দাবি জানিয়েছে? মহারাজের যদি ধন সম্পদ থাকতো তাহলে সে দিত, তার গ্রহণ করত মহারাজ। আমি সেখান থেকে মাথা নিচু করে ফিরে এসেছি মহারাজ। তাই বলছিলাম কি মহারাজ, আপনি আবার বিবাহ করুন। খামোশ মন্ত্রী মশাই, মুখ সামলে কথা বলুন। জানেন কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছেন? দুষ্টামি মাপ হয় জাহাপনা। এই কথা যদি আর একবার উচ্চারণ করেন তাহলে তোমাকে রাজপ্রাসাদ থেকে টেনে রাস্তায় ফেলে দেব। কথাটা মনে থাকে জানো? মহারাজ, মহারাজ, আমি ওই প্রজাদের মুখ প্রাণেছি ও আপন দুলালের কথা ভেবে এ কথাই বলছিলাম মহারাজ। তা না হলে প্রজারা সবাই বলাবলি করছে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। কোন প্রজা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? আমি খামোশ মন্ত্রী মহাশয়, আমার বিরুদ্ধে বিদ্রোহ করব সামান্য প্রজা? সেনাপতি মীর কাসেমকে রাজদরবারে পাঠিয়ে দে। মহারাজ, প্রজা বিদ্রোহ রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ মহারাজ, এই মুহূর্তে আমি রাজমহল থেকে ফিরে এসেছি। সমস্ত প্রজারাও রানী মরাতে উন্মত্ত হয়েছে। তাই মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিবৃতি ডেকেছে, ওকে কিছুদিনের জন্য অবসর দিন, ওর মুক্তি করে আসুন। মহারাজ, সেনাপতি মীর কাসেম আমাকে কথায় কথায় অপবাদ দিচ্ছে মহারাজ। থামুন মন্ত্রী মহাশয়, ঝগড়া বিবাদ না করাটাই ভালো। মহারাজ, আমি এসে আপনার সঙ্গে দু একটি কথা বলতে। বলো বলো মীর কাসেম, কি তোমার কথা? তুমি খুলে বলো। মহারাজ, বলো। আমি রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছিলাম,
আপন দুলালিকে সুশিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শবান মানুষ করে গড়ে তুলব। তাই আমার এক বাল্য বন্ধু মাস্টারের কাছে আমি তাদেরকে লেখাপড়া করতে দিব। না মহারাজ, এই কাজটা মনে হয় ভালো মনে হচ্ছে না। রাজ্যের সবাই বলাবলি করবে আপন দুলাল মাতৃহারা বলে ওদেরকে দূরে সরা দেওয়া হয়েছে। যাও সেনাপতি মীর কাসেম, আপন দুলালকে তুমি মাস্টারের বাড়িতে নিয়ে যাও, আর মাস্টার সাহেবকে বলবে আপন দুলালকে সুশিক্ষা শিক্ষিত করে তাদেরকে একটি আদর্শমান মানুষ গড়ে তুলতে। মহারাজ, মহারাজ, আমি এই মুহূর্তে আপনার দুলালিকে আমি মাস্টার বাড়িতে যাচ্ছি। আমি মন্ত্রী বাহাদুরকে একটি কথা বলে যেতে চাই। মন্ত্রী বাহাদুর, আমি আপনার দুলালিকে নিয়ে চলে যাচ্ছি মাস্টার বাড়িতে। হয়তো আমার ঠিক মীর কাসেম! আমরা এখন অন্তঃপুরে যাই। মনে বড় আশা এই সিংহাসন, কিন্তু ভাগ্যের পরিহাসে হয়ে উঠছে না। এবার চেষ্টা একটু কাজে লাগাবো। আমার প্রথম চেষ্টা রাজা দনবতীকে দ্বিতীয় দ্বার গ্রহণ করানো, তারপর ছোট রানী ঘরে আসলে তার কানে বিষ ঢেলে দিয়ে এমন চাল চালবো রাজা দনবতীকে করবো আপন দুলালকে করবো হত্যা, তারপর এই রাজ্য আমার হাতের মুঠে। জয় ঠাকুর, জয়, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। বলে এলাম নাকি না কোনে আসলাম কেমনে কবো। হ্যালো হ্যালো, হ্যালো। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। সাধন হারা মনটাই আমার, শাসন বাহারণ মানে না। শাসন হারা মনটাই আমার, শাসন বাহারণ
আর তো কিছু চাই সারাটি জীবন ছায়ারি মতো তোমারই পাশে রাখো না সারাটি জীবন ছায়ারি মতো তোমারই পাশে রাখো চোখের সাপন তুমি বুকের কাফন তুমি কত আপন তুমি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই আর কিছু জীবনে পাইবা না পাই তোমারই বুকে মাথা রেখে কাটাবো আমি সারা জীবন তোমারই বুকে মাথা রেখে কাটাবো আমি সারা জীবন সাপের স্বপন তুমি বুকের কাফন তুমি কত আপন তুমি না 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 তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই আর কিছু জীবনে